দেখুন আমার কাছে এখন মনে হচ্ছে ধান বানতে এসে শিবের গীত গাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোন প্রসঙ্গে ছিলাম, কোন প্রসঙ্গে চলে গিয়েছি। এখন উনি পাকিস্তানের প্রসঙ্গ এনেছে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, কিছুদিন আগে মির্জা ফখরুল সাহেব বলেছিল আমরা পাকিস্তান আমলেই ভালো ছিলাম। হ্যাঁ, অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী কয়দিন আগে বললেন শাহবাজ শরীফ যে বাংলাদেশ যেভাবে এগিয়ে গিয়েছে সেটা আমাদের জন্য লজ্জার। এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান, তিনিও বলেছেন বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে সামাজিক সূচকে এগিয়ে গিয়েছে তা আমাদেরকে চমৎকৃত করে। কিন্তু কথাটা কেন বললাম, পাকিস্তানের কথা বলেছে, অথচ বিএনপির নেতারা কিন্তু এখনো সেই পাকিস্তান নিয়েই পড়ে আছে। অথচ খোদ পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, কিন্তু বিএনপির চোখে সেই উন্নয়ন ধরা পড়ে না। এটা বললাম এক। দ্বিতীয়ত আমি আপনাকে বলেছিলাম বিএনপি তৃণমূল কেন নির্বাচনে যেতে চায় এবং গিয়েছে। বিএনপি তৃণমূল প্রথমত মনে করে যেহেতু এই নির্বাচনে কোনো আওয়ামী লীগের দলীয় প্রতীক নেই, তাদের জন্য নির্বাচনে জেতাটা অনেকটা সহজ হবে এক। দ্বিতীয়ত তারা মনে করে যে বিএনপি তৃণমূল হয়তো মনে করে যে জনগণের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে, সেটা থেকে তারা নির্বাচনে দাঁড়াবে। তৃতীয়ত তারা মনে করে যে বিএনপির যে সাংগঠনিক বিশৃঙ্খলা, এটাকে ভালো করার জন্য হলেও তাদের নির্বাচনে যাওয়া প্রয়োজন। যার প্রমাণ হলো বিগত সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে আপনি দেখেছেন 66 জন কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক পাশ করেছেন। হ্যাঁ, কিন্তু তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয়েছিল এবং এইবারও কিন্তু বহিষ্কারের নাটক। মানে এটা মনে হয় যেন বিএনপির একটা বহিষ্কার করেছে, এর মধ্যে আবার নাটক কোথায়? নাটক মানে যে বহিষ্কার করলাম, দেখাচ্ছি সবাইকে যে আমরা বহিষ্কার করছি। কিন্তু আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের, মির্জা ফখরুল সাহেব তার নিজের যে এলাকার উপজেলা যে প্রার্থী, সে তার ইঙ্গিত ছাড়া সেখানে দাঁড়ায় নাই। ডক্টর মহিন খান সাহেবের যে উপজেলা, সেখানেও তার যে প্রার্থী দাঁড়িয়েছে তার নিজের লোক। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের নিজের যার যার এলাকা কিন্তু গুছানোর জন্য তারা তলে তলে তৎপর এবং টম অ্যান্ড জেলির খেলার মতো এটা চলছে। তবে এটাও এই অর্থে বহিষ্কারকে নাটক বলছে। নাটক বলছে আরেকটা কথা, বিএনপির যারা প্রার্থী হয়েছে বা ইতিমধ্যে প্রথম দফায় অংশ নিয়েছে বা আরো যারা নিবে, তাদেরকে তো বহিষ্কার করাটা ইল্লিগ্যাল বিএনপির। কারণ এখানে তো কোনো ধানের শীষ প্রতীকে নির্বাচন হচ্ছে না, এখানে হচ্ছে নির্দলীয় প্রতীকে। অতএব এখানে যে কেউ নির্বাচন করতে পারে, এটা তো কোনো দলীয় নির্বাচন না। অতএব বিএনপি এখানে তাদের যে কর্মীদেরকে বহিষ্কার করছে, এটাও ইল্লিগ্যাল আমি মনে করি, এবং এটার কোনো যৌক্তিকতা নাই। না, বিএনপি তো দলীয়ভাবে নির্বাচনে যাবে না, সুতরাং যারা তার দলীয় আদেশ অমান্য করে যাবে দলীয়ভাবে যাবে না, কিন্তু নির্বাচনটা তো দলীয় প্রতীকে হচ্ছে না। আর স্থানীয় সরকার নির্বাচন আমি বলি যে 2016 সালে দলীয় প্রতীকের চেয়ে বিএনপির বক্তব্য হলো এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। আচ্ছা তাই, ঠিক আছে, এই সরকারের অধীনে। আচ্ছা ঠিক আছে, শুনেন আমি একটা কথা বলি আপনাকে। বিএনপি 2009 সালে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে গিয়েছিল। সেই নির্বাচনে বিএনপি 29টা 30টা আসন পেয়েছিল। সেই নির্বাচনে বলেছে তারা প্রশ্নবিদ্ধ করেছে, সেটা তত্ত্বাবধায়কের অধীনে ছিল। বিএনপি 2014 সালের নির্বাচনে যায়নি কেন? তত্ত্বাবধায়ক হয়নি বলে। 2018-তে গিয়েছে, তত্ত্বাবধায়ক ছিল না, তাও গিয়েছে। 2024-এ কি হয়েছে? তারা যায়নি তত্ত্বাবধায়কের দাবিতে। এখন এই যে একই দাবিতে বিএনপি দীর্ঘদিন যাবত একবার যাচ্ছে আর একবার যাচ্ছে না, তো বিএনপির কি নিজের কি কোনো মানে নিজেই কি জানে যে বিএনপি কি করছে না করছে? সেটা বিএনপি নিজেই তো বুঝতে পারছে না আমি মনে করি। তাহলে বিএনপি চালাচ্ছে কে? বিএনপি চালাচ্ছে, আল্লাহ চালাচ্ছে। আর কি বলবো, আল্লাহর ওয়াস্তে চলতেছে বিএনপি। ওই যে একটা কথা না, ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা কর, ওই অবস্থা। কেন বলি, আপনি দেখেন, আপনি বিএনপির এখন কোনো চেইন অফ কমান্ড আছে? আপনি যে ওনাদের দুইজন যে শীর্ষ নেতা, দুইজনেই সাজাপ্রাপ্ত, একজন পলাতক আর একজন অসুস্থ বয়োবৃদ্ধ। ওনাদের বড় বড় যে নেতারা আছে তাদের সাথে তাদের নিজেদেরই দ্বন্দ্ব। আওয়ামী লীগের আদেশ তো তৃণমূল পর্যায়ে মানছে না, তো সেটা কি? না, আওয়ামী লীগের আদেশ, শুনুন এখানে একটা পার্থক্য আছে। একটা দল যখন এক নাগাড়ে অনেক বছর ক্ষমতায় থাকে, অনেক দাপে ক্ষমতায় থাকে, তখন সেই দলের মধ্যে কিন্তু অনেক প্রার্থীর সৃষ্টি হবে, স্বাভাবিক। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই, অনেক সুবিধাভোগী সৃষ্টি হতে পারে। অতএব সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এবং সেইটাকে আমরা তো সেই জন্যই আমরা বলেছি যে আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু দিলেন না, স্বজনের সংজ্ঞা পরিবর্তন করার প্রয়োজন হলো কেন? স্বজনের সংজ্ঞা পরিবর্তন না, স্বজনের সংজ্ঞা দিয়েছে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি একবারই সেই সংজ্ঞা দিয়েছে। আমাদের যে কেন্দ্রীয় কমিটির যে মিটিং হয়েছে সেখানে উনি বলেছেন পরিবার হলো সন্তান, স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে, এটা নিয়েই হলো পরিবার, এটা হলো পারিবারিক ফর্মুলা। এটা উনি বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ওনারটাই শিরোধার্য। এখন আপনি বলতে পারেন যে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত করা এটা সংবিধান পরিপন্থী। নাটোরে তো একজন প্রতিমন্ত্রী শালা নির্বাচন করতে গিয়েছিল, সেটা নিয়ে তো আমরা নানা ধরনের ঘটনা দেখলাম। অ্যাকশনটাও হয়েছে। জি, অ্যাকশনটা হয়েছে। এখন আমার কথা হলো যে দেখুন, এটা তো হলো গিয়া এই যে আমাদের নেত্রী যেটা বলেছেন যে
নির্বাচনটা যাতে নিরপেক্ষ হয় এবং স্থানীয় সরকার নির্বাচন হয় কি এমন অনেক লোক অংশগ্রহণ করে যারা কিনা কোনো দল করে না, ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ কুদ্দুস আফরাদ ভাই। কুদ্দুস আফরাদ ভাই, আমাদের এই উপজেলা নির্বাচনের সূত্র ধরে একটু লাস্ট একটা কথা বলি। আর আজকে যে নির্বাচনে বলে যে 30% 40% ভোটার আসছে, যদি বিএনপি ঘোষণা দিয়ে যদি আসতো তাহলে নিশ্চয়ই আরো ভোটার আসতো, তো সেই ক্ষেত্রে বিএনপিরও তো দায় আছে।